কে ভালো মন্দ বুঝার জ্ঞান দিয়েছিলেন কি ছিলেন না? কোনটা পাপ কোনটা সওয়াব এটা বুঝেন না? আপনি কোরআন, আপনার মুফতি হওয়া লাগবে না, মুহাদ্দিস হওয়া লাগবে না, বক্তা হওয়া লাগবে না, আপনি জন্মগতভাবেই বিবেকবান। সুবহানাল্লাহ। আপনি এমনিতেই বুঝেন কোনটা পাপ কোনটা সওয়াব, কোনটা সাইয়্যাত কোনটা হাসানাত, কোনটা সওয়াব আর কোনটা পাপ। বুঝেন না? এই বিবেকের কারণে হিসাব হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অধিকাংশ মানুষ, অনেক বেশি। আবু হুরায়রা বলছেন, আল্লাহ নবী বলছেন, 1000 লোকের মধ্যে একজন লোক জান্নাতি, 999 জন লোক জাহান্নামী। মুসলিম শরীফের হাদিস। তবে তাদের মধ্যে ইয়াজুস মাজুসের সংখ্যা বেশি। আর সহিহ মুসলিম 417, 718, 419, 420, 421 5টি হাদিস, 1 নম্বর খণ্ড সহিহ মুসলিম। এই উম্মতি মুহাম্মদীর জান্নাতে যত মানুষ যাবে তার অর্ধেক থাকবে এই উম্মতি মুহাম্মদী। সুবহানাল্লাহ। আমার মনে হয় আমি ব্যর্থ যে বুঝেন না আমার কথা, এজন্য বুঝেন না যে কিভাবে সুবহানাল্লাহ বলতে হয়। আমার ভিতর থেকে কলিজা ফেটে সুবহানাল্লাহ বের হচ্ছে। জান্নাতে যত মানুষ যাবে তার অর্ধেক থাকবে উম্মতি মুহাম্মদী। তিনি আরো বলছেন, জান্নাতে যত মানুষ যাবে তার 4 ভাগের 3 ভাগ থাকবে উম্মতি মুহাম্মদী, আর 1 ভাগ থাকবে অন্য সকল নবীর উম্মত। সুবহানাল্লাহ। এটা মর্যাদা, উম্মতি মুহাম্মদীর মর্যাদা নবীর কারণে না, কোরআনের কারণে। কথা কি বুঝলেন? নবীর কারণে না, কোরআনের কারণে। ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। অধিকাংশ মানুষ এবং জিনকে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের জন্যই সৃষ্টি করছেন। কিন্তু আল্লাহ তাআলা কারণ বলছেন, লাকুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। যারা কোরআন পড়তে পারে না তারা জানোয়ার। যদি আমি বলি তাহলে খুতবা শেষে 2টা লাঠি দিবেন, যে আপনি আমার বাইক খাইয়া আমার পকেট থেকে বেতন নিয়া আমাকে আপনি জানোয়ার বলেন, আপনি কত বড় বেয়াদব। তাহলে আমি 2টা না 10টা লাঠির উপযুক্ত, ঠিক না বেঠিক? তাহলে আমি হলাম অকৃতজ্ঞ বা নিমুখ হারাম। আপনার এখানে খায়, আপনার এখানে বেতন নেই, আবার আপনাকেই জানোয়ার বলবো? জি না। আল্লাহ যদি বলেন তাহলে অবশ্যই মেনে নিতে কোনো আপত্তি নাই। সূরা আরাফ 179 নম্বর আয়াত, লাহুম তারা কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তাদের হৃদয় আছে, হৃদয়ের ভিতরে কোরআন নাই। 1 নম্বর কারণ। আল্লাহ যে কেন জন্তু জানোয়ার বললেন, আল্লাহ যে কেন আরো খারাপ বললেন যারা কোরআন পারে না তাদের 1 নম্বর গুণ, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তাদের হৃদয় আছে কিন্তু হৃদয়ে কোরআন নাই। হৃদয় দিয়ে কোরআন বুঝে না। 1000 টাকার নোট ধরলে বুঝে জাল না বালা, এটা বুঝে বালা। বুঝেন নাই? বুঝতে পারছেন? নিজের যেটা সেটা ভালো বুঝে, মানে অন্যের ঠকায়া নিজের পকেটটা কিভাবে ভরবো এটা ভালো বুঝে। অর্থাৎ স্বার্থ পাগলেও বুঝে। একটা কথা আছে না, নিজের স্বার্থটা নাকি পাগলেও বুঝে। আর যারা জাহান্নামে যাবে তারা নিজের স্বার্থটাও বুঝে না। কত বড় নির্বোধ তারা। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তাদের হৃদয় নাই, তাদের হৃদয় মরে গেছে, কারণ তারা হৃদয় দিয়ে কোরআন বুঝে না। আর যারা কোরআন বলে দিনে দিনে খালি তাদের বিরোধিতা করে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। ওয়ালাহুম এবং, ওয়া মানে এবং, লাহুম মানে তাদের, আয়ুনুন তাদের চক্ষু, লা ইউবসিরুনা বিহা তাদের চোখ আছে কিন্তু এই চোখ দিয়ে দেখে না। যারা মানে বাংলা পড়তে পারে না তারা কয়, আহারে জীবনটাই শেষ, যে আমি চোখ তুইও কানা। কয় না মূর্খ মানুষেরা? কেন কয়? ফরতারেন, এই জন্য দুঃখে কয়। আর আপনার দুঃখটা আল্লাহর চাইতে কেউ ভালো বুঝবে? আল্লাহ তাআলা বলছেন, লাহুম আয়ুনুন, এবং লাহুম তাদের, আয়ুনুন চক্ষু, লা ইউবসিরুনা বিহা চোখ থাকতেও তারা অন্ধ।
ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ থাকতেও তারা কোরআন দেখে না, কোরআন পড়ে না, কোরআন বুঝে না। এটা হচ্ছে 2 নাম্বার কারণ। নাম্বার 3, ওয়ালাহুম আযানুল লা ইয়াস্তামিউনা বিহা, তাদের কান আছে। ওয়ালাহুম আযানুল লা ইয়াস্তামিউনা বিহা, তাদের কি আছে? কান আছে। কিন্তু একদিন বলছিলাম বান্দার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে উজুনুন বা সামিয়াত, মানুষ শোনে। বান্দার ব্যাপারে বলা হয়েছে সামিয়াত, আল্লাহর ব্যাপারে বলা হয়েছে উজুনুন। উজুনুন শব্দটা আল্লাহর জন্য খাস, সামিয়াত মানে কান আছে, এটা বান্দার জন্য খাস। উজুনুন মানে এটা আল্লাহর জন্য খাস। ওয়ালাকুম আযানুল লা ইয়াস্তামিউনা বিহা, তাদের কি আছে? কান আছে, কিন্তু কান দিয়া কোরআন শোনে না। মসজিদের ভিতরে অথবা ওয়াজের মাহফিলে কোরআন হাদিস হুজুর বয়ান, এত সুন্দর বয়ান, আগামী বছর আবার আপনারা দাওয়াত দিমু, দাওয়াতটা অগ্রিম নিয়ে আনেন। হুজুর এত সুন্দর বয়ান করে, হুজুরের বয়ানটা খুব ভাল লাগে। আছে না? না এমন হুজুর, এমন হুজুর আছে না যে হুজুরের বয়ান খুব ভাল লাগে? কিন্তু হুজুর কি বললো, যারা শুনলো এক কান দিয়া শুনলো, আরেক কান দিয়ে বের হয়ে গেল। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন, ওয়াজ শুনে এক কান দিয়া বের হয়ে আরেক কান দিয়া, কোরআন শুনে এক কান দিয়া বের হয়ে যায় আরেক কান দিয়া। আল্লাহ তাদের জন্য বলছেন ওয়ালাহুম আযানুল লা ইয়াস্তামিউনা বিহা, তাদের কান আছে কিন্তু তাদের কান দিয়ে তারা কি করে না? কোরআন শোনে না, কোরআন তাদের কান দিয়ে ভিতরে ঢুকায় না। উলাইকা কাল আনআম বাল হুম আদল, উলাইকা কাল আনআম, তারা 4 পাওয়ালা জন্তু। কার কথা? কার কথা? উলাইকা কাল আনআম, তারা 4 পাওয়ালা জন্তু। শুধু এটা বলে আল্লাহ থামেন নাই, বাল হুম আদল্লু, তারা তার চেয়ে নিকৃষ্ট। কথা কি বুঝাইতে পারলাম? বাল হুম আদল্লু, তারা তার চেয়ে নিকৃষ্ট। কার চেয়ে? প্রাণীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কি? কথা বলেন। কুকুর। কুকুর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, কুকুর। উলাইকা কাল আনআম, তারা 4 পাওয়ালা জন্তুর চেয়ে নিকৃষ্ট। জি না, বাল হুম আদল্লু, তারা তার চেয়ে নিকৃষ্ট। আদাল্লুর চাইতে নিম্নমানের শব্দ কোরআন